দিলাম দেখে টেকে রাখো, যদি ঠিকঠাক হয় তাহলে তোমরা কথা বলে ফেলো। এরা এরা কি করছে আমার জন্য আমরা আরো 2 দিন আগে অনুষ্ঠানে ঘুরে ফেলতে পারতাম। আমি আপনাকে একটা কথা বলবো, আমার তো আমাদের সমাজে প্রচলিত যেটা সেটাই হয়, নিয়ে যাওয়াটা কম বেশি সবাই থাকে আমাদের একটু পার্টি একটু কষ্ট করতে হবে। বিষয়টা আমি বলছিলাম যেরকম আমি যে পরীক্ষাগুলির খোঁজ খবর আমার কাছে শুধু ওই যে কণিকার ম্যাট্রিকের ব্যাপারটা আমার নলেজে ছিল, লিডুয়ার সাইফুলের পরীক্ষার ব্যাপারটা ছিল না। আমাদেরটা মানে ফেব্রুয়ারি মাসটা পুরোই হবে। তাইলে আমরা এইভাবে উঠাই দিই, হয়তো ফার্নিচারের ব্যাপারে আমরা আজকে দিনে গড়ে দিই আর কি। যে আমি যে কথাটা বললাম এটা কিন্তু আমি বলছি যে আপনার সময় লাগবে, আমার কোনো এখানে সেটা তো দুলাল ভাই যেভাবে নেয় ওটা আমাদের দেখতে পারেন। আদার্স এটা বাদ দেন, আপনার যদি কোনো আপনার ছোট ভাই সর্বকনিষ্ঠ বেদিক দিয়ে সব এনগেজমেন্ট করায় দিয়া যান একটা ডাইরেক্ট আছে, তাছাড়া আপনি এটা হাসাত আমি আমারটা দায়িত্ব আছে, আপনি একটা পানিশমেন্ট হবে আপনার হাজবেন্ড যা নেই, ঠিক না আছে? সেটা আমারটা দায়িত্ব আছে ছোট ভাই, কিন্তু আসলে ওটা তুমি যেভাবে বলতেছো আসলে এটা সহজ না, এটা সহজ না। এর আগে আমি একবার এসেছিলাম অগাস্টে, তখন আমার বাসা শিফট করার জন্য। তো এরপরে আমার কোম্পানিটা হচ্ছে বিদেশি আমেরিকান কোম্পানি, ওরা ওদের নিয়ম কানুন খুব স্ট্রিক্ট। অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট অনুযায়ী 1 বছর পরে ছুটি দেওয়ার কথা, 1 বছর পরে 1 মাস ছুটি দেওয়ার কথা, এটা হচ্ছে আমাদের সাথে কন্ট্রাক্ট। তো আমি ওইবার আসছি ইমার্জেন্সি বলে যে আমার ইমার্জেন্সি দরকার আছে, সেজন্য দিতে হবে। তারপরেও তারা ওই সময়ের ছুটি দিছে, কিন্তু তারা স্যালারি ডিডাক্ট করছে। এরপরে একটা নোটিশ দিছে এই মানে মাসের আগে, যে এরপরে 1 বছর না হওয়া পর্যন্ত বা তার ছুটি পাওনা না হওয়া পর্যন্ত কোনো ছুটি দেওয়া হবে না, ঠিক আছে। এখন এখানে হ্যাঁ আজকেও করে, তাই না? এখন যদি এটা যদি কনফিউশন থাকে অথবা যদি তারা নেগেটিভ হয়, সেক্ষেত্রে তো আমি মনে করি না আমি কন্ট্যাক্ট করলাম তারপরে বা আসলামও তারপরে হইল না, আমি ওটা চাইনি। যার ফলে আমি চাচ্ছিলাম যে একেবারে কনফার্ম হয়ে ঠিক আছে এরপরে কথা বলবো, অসুবিধা নেই। তারপরে যদি আরেকটু ইয়ারলি বলতেন তাহলে বেশি ভালো। সেটা এইটা আজকে 14 তারিখ চলে যায়। আমি চিন্তা করো, যদি মনে করো যদি সম্ভব হয় বলির সাথে আলাপ করছি, হবে না, পরীক্ষা টরীক্ষাগুলো অনেক ঝামেলা, পরীক্ষাগুলো কি হয়ে যায় গুরুত্বপূর্ণ পরীক্ষা। টনিকার আর লিটুর মেডিকেলের পরীক্ষাটা মামা খুবই ইম্পর্টেন্ট। লিটুর তো ফাইনাল পরীক্ষা চলতেছে। গ্রাম থেকে এখানে একটা গাই ঝামেলা, এমনি স্টুডেন্ট খুব দুর্বল সময় কথাটা অনেক বেশি দীর্ঘদিন করে অনুষ্ঠান না। যে টাকা দিচ্ছি আমি ওইভাবে চিন্তা করি যে আপনারা আমরা আবার তো দুজনে মনে করলাম ভিতরে এই সে থেকে এলো, নাহলে অন্ধকার আসবে।
না ভাই খাইতে পারেনি, এটা তো পেট জলদি মোটা হয়ে গেছে বেশি। ভাই আসেন, চাপ দিলে ভিডিও করতে, চাপ দিলে বুঝা যায় না পেট একটু মোটা মোটা। ভাইয়া একটু ক্যামেরাটা দাও, তুমি আসো। ডিরেক্টলি চলে যাচ্ছে ভিডিও হইতেছে। কি ভাই কিছুই না ভাই, তো বড় ভাই দেখবে এই ভাই একটু আছে আপনার সাথে স্ট্রং আছে মনে হয় পুরো তো ফার্ম নিবি না সেই কি করতে যায় না জিম না করলে যা আছে বেশি ভালো। আপনার একটু বসি, আপনি আছেন না বাকিটা হয়ে যাবে আমার একটু না সমস্যা নেই, সমস্যা নেই। তারে গো